মানিক ভট্টাচার্য বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। বাড়িতে শেষমেশ দেখা গেল 1 মাস পরে জানালা খুলে গাছের ফাঁক দিয়ে বলছেন আমি মানিক, আমি আছি। কিন্তু একটা অসভ্যতার সীমা থাকা উচিত। কোন যোগ্যতা উনি প্রাইমারি চেয়ারম্যান? কোন যোগ্যতা? প্রাইমারি এডুকেশনের সঙ্গে জীবনে কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, এডুকেশন মুভমেন্টে কোনোদিন ছিল না। কোন যোগ্যতা? একমাত্র যোগ্যতা হচ্ছে টাকার ভাগ ঘাটে ঘাটে ঠিকমতো পৌঁছে দিতে পারবেন। যত পৌঁছে দেবেন তত নিজেও নেবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে উনি চেয়ারম্যান অবস্থায় দাঁড়ালেন, বিধায়ক হারলেন, আবার চেয়ারম্যান অবস্থায় পরে বার দাঁড়ালেন, তারপর জিতলেন। বোঝা গেল অনুপ্রেরণা কত প্রবল। এত অনুপ্রেরণা, এবং অনুপ্রেরণার বিচারে লাখো লাখো কোটি কোটি টাকা, হাজার হাজার ছেলে মেয়ের জীবন সর্বনাশ করে দেওয়া, সারা জীবন জেলে থাকতে হবে। এ লোক বাইরে সমাজ জীবনে থাকবে কেন? 1 আর 2, নিয়োগ অবিলম্বে দ্রুত করতে হবে। ছেলে মেয়েদের বিরুদ্ধে আর যুদ্ধ করা যায় না। মুখ্যমন্ত্রী পারলে ন্যূনতমটাকে ধরা পড়ে গেছেন, তো পারলে বুঝুন। দাদা, চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে তারা বসেছিলেন, আমরা কার্নিভালও দেখলাম, চাকরি প্রার্থীদেরকে বসিয়ে রেখে কার্নিভাল হলো। তারপরেই মানিক ভট্টাচার্য অ্যারেস্ট, কী বলবেন? কারণ যেটা খবর পাওয়া যাচ্ছে উনি তদন্তে একেবারেই সহযোগিতা করছিলেন। মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারিটা খুবই সংগত, বড্ড দেরি হয়ে গেল। ইতিমধ্যে অনেক কাগজপত্র এদিক ওদিক করেছেন কিনা সেটা এখনও খুঁজে বার করতে হবে। বোঝা গেল তো সবাই অপরাধী, 1 2 তো নয়, সবাই অপরাধী। এবং এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে শিক্ষার প্রাথমিকের চেয়ারম্যান, মাধ্যমিকের চেয়ারম্যান, এসএসসির চেয়ারম্যান, এক্সপার্টদের চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী সব জেলে। মুখ্যমন্ত্রী কী করছেন? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া 1 ইঞ্চি কেউ কোথাও নড়তে পারে না, সবাই জানেন। সবাই সব জানলেন। ছেলে মেয়েদের কী হবে? বছরের পর বছর নষ্ট হয়েছে। ওদের চাকরি জীবন থেকে 5, 7, 8, 10 বছর করে কেড়ে নেওয়া হয়েছে, সর্বনাশ করা হয়েছে। একটা এন্টায়ার প্রজন্মকে সর্বনাশ করা হয়েছে। শিক্ষার ভবিষ্যৎটাকে তদন্ত হোক, কিন্তু কাজের নিয়োগ কবে হবে সরকারের কাছে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সবাই অপরাধী। মুখ্যমন্ত্রী তিনি অপরাধের বাইরে, তিনি কিচ্ছু জানতেন না। আর তো স্পষ্ট হয়ে গেল তো। আর কে এবং ডিডি মানে সবাই বোঝেন। দিদির ফুল ফর্ম যেই হোক না কেন, একটু এদিক ওদিক করে লিখলে ডিডি লেখে। ডিডি মানে তো দিদি, আর কেটাকে? ক্রমশ প্রকাশ অপরাধের ভাগ পেয়েছে তৃণমূলের নেতারা সবাই। বাংলার সর্বনাশ করেছে ডিডি যুক্ত, আর কেউ যুক্ত, আর কারা। হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছিল, তিনি সুপ্রিম কোর্টে এসেছেন। আজকে সুপ্রিম কোর্টে সেই একই রায় দিল, তিনি কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে যে পিটিশন করেছিলেন তা খারিজ করে দিয়েছেন। সারা দেশের কাছে আমাদের বাংলার মানমর্যাদা একদম নষ্ট হয়ে যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন এত প্রতিষ্ঠিত ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়, তার উপাচার্য বেআইনি, এবং বেআইনি উপাচার্য হিসেবে তিনি পরপর বেআইনি কাজ করেছেন। যেগুলো ফেরত দেবেন কী করে জানেন। এবং তার নিয়োগ যে বেআইনি, এটা হাইকোর্ট বলেছে, তারপরে সুপ্রিম কোর্ট একই কথা বলল। স্পষ্ট হয়ে গেল। 1 ভাইস চ্যান্সেলর জেলে, 1 না 2 বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাইমালটেনিয়াসলি জেলে। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কি মর্যাদা! কেউ জেলে, কেউ বেআইনি নিয়োগ। মুখ্যমন্ত্রী নিজে আচার্য হতে চান, আচার্য হবার আগেই যা খেলা দেখিয়েছেন, শিক্ষার সর্বনাশ সংহার করার জন্য যথেষ্ট। মুখে চুনকালি পড়ল শুধু সোনালী চক্রবর্তীর না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের না, পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতির মুখে চুনকালি মাখলেন মুখ্যমন্ত্রী।